প্রকৃতির শান্ত সকাল যে মুহূর্তের মধ্যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা যেন আরও একবার দেখল বিশ্ববাসী। যখন পুরো শহর মাত্রই ঘুম থেকে জেগে উঠছে, ঠিক তখনই মাটির গভীর থেকে ধেয়ে এলো এক প্রবল ঝাঁকুনি। চিরচেনা চারপাশটা যেন তাসের ঘরের মতো ধসে পড়তে শুরু করলো। কিয়ামত বা মহাপ্রলয়ের সেই অমোঘ আলামতগুলোর কথাই যেন মনে করিয়ে দিল প্রকৃতির এই আকস্মিক তাণ্ডব। এই ভয়াবহ কম্পন কি কেবলই একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি মানব সভ্যতার অবসান ও মহাপ্রলয়ের এক চাক্ষুষ সতর্কবার্তা? শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আঘাত হেনেছে একটি শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই ভূকম্পনটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ভূমিকম্পের তীব্রতায় মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। চারদিকে এখন কেবলই মানুষের হাহাকার। মাউমেরে বন্দর এলাকায় বেশ কিছু বড় বাণিজ্যিক স্থাপনা তাসের ঘরের মতো ধসে পড়েছে। লাবুয়ান বাজো এলাকার বিলাসবহুল জয়কার্তা হোটেলের একটি অংশ ধসে পড়লে পর্যটকদের মাঝে তীব্র আতঙ্ক ছড়ায়। এছাড়া অসংখ্য আবাসিক ঘরবাড়ি ও হাসপাতালের দেয়ালে বড় ফাটল দেখা দেওয়ায় রোগীদের খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখন পর্যন্ত অন্তত ২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের পরপরই উপকূলবর্তী ৪টি প্রদেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের অত্যন্ত সক্রিয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই এমন ভয়াবহ বিপর্যয় ঘটে থাকে। উপদ্রুত এলাকাগুলোতে বর্তমানে জরুরি উদ্ধার অভিযান চলছে। বহু হতাহতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ফারহানা হক, ATN বাংলা।